আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আগামীকালকে তো ঈদ, আর ঈদের আনন্দ কী বলবো, প্রচণ্ড গরম লাগতেছিল। আসলে এত গরমে কোনো কিছুই ভালো লাগতেছিল না। একটু বাহিরের দিকে এসেছিলাম, এখান থেকে হচ্ছে মাঠ, একদম খোলা মাঠ, আর এখানে অনেক বাতাস। আমাদের বাড়ি থেকে কিন্তু একটু দূরে, আমাদের বাড়ির ভিতরে কিন্তু খুব একটা বেশি বাতাস ঢোকে না। আর যেহেতু এখানটাতে কিন্তু গ্রামের সবাই আমাদের রিলেটিভ আত্মীয়ই হয়, তো এসেছিলাম হচ্ছে একটা মামাদের বাড়ির সামনে, আর পাশেই হচ্ছে আমার মেজো চাচার বাড়ি। তো এই যে এখানে ছেলেপেলেরা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছিল। এখন কিন্তু রোদ ছিল না, বাট অনেক গরম ছিল বাড়িতে, তাই একটু বাতাস খাওয়ার জন্য এখানে এসে বসেছিলাম। আর বাড়ি যাওয়ার পর আমার ছেলে কিন্তু একদমই আমার কাছে আসতেছে না, সে ভীষণ এনজয় করতেছে, বাকি সবার কাছে থাকতেছে, আমাকে দেখলে আর দৌড়ে পালাচ্ছে। তো আমিও সেই সাথে একটু রিল্যাক্স করে নিই, কারণ সারা বছর সারা মাস তো একা একা আমাকেই সামলাতে হয় ওকে। আর বাসায় থাকলে দুষ্টামিও কিন্তু একটু বেশিই করে। আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেজো চাচার লাগানো আম গাছ। যদিও এবার কিন্তু আম ধরিনি এই সমস্ত গাছে, তো অনেক আম কিন্তু ধরে। পাশে আমাদের কিন্তু কয়েকটা আম গাছ আছে। তো সব মিলে হচ্ছে গ্রামে এসেছি, গ্রামের ভিডিওগুলো করতেছি, আমি তো খুবই উপভোগ করতেছি, এনজয় করতেছি। সেই সাথে স্মৃতি হিসেবে আমি আমার চ্যানেলে এগুলো রেখে দিতে চাই, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো সবসময় এই ধরনের পরিবেশ দেখেই থাকেন, বাট আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে আশা করি একটু হলেও আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর এসেছি, 2.5 মাস পর। গ্রামের মেয়ে 2.5 মাস কিন্তু শহরে থেকে গ্রামের এই পরিবেশগুলো সত্যি আমি অনেক মিস করি। যখন আসি সব কিছু আমি খুব উপভোগ করি আর কি। বিকালবেলা হচ্ছে এই যে আমি একটু এখানে ভাবি ঘাটকোল এনেছিল, তো ঘাটকোলগুলো হচ্ছে আমি একটু ভাজি করতেছিলাম। এগুলো হচ্ছে বেটে তারপর হচ্ছে মশলা দিয়ে খুব সুন্দর করে এটা ভাজি করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা ভিডিওতে এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আর প্লিজ একটু ওয়াচ টাইম দিবেন। তো তারপর হচ্ছে এই যে যেগুলো বলা, এখানে হচ্ছে আমি কাঁঠাল কেটে নিচ্ছিলাম। তো 2-3টা কাঁঠাল হচ্ছে পেকেছে, তো সেই কাঁঠালগুলোই হচ্ছে গতকালকে একটা খাওয়া হয়েছিল, আর আজকে আরেকটা কাটতেছিলাম। ছোট ছোট কাঁঠাল, ছোট ছোট সাইজের রোয়া, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি। আর আমি বাসায় যাওয়ার সময় কিন্তু 3-4টা কাঁঠাল নিয়ে যাব, যেহেতু এবার আম তেমন হয়নি, আমও অল্প স্বল্প নিয়ে যাব আর কাঁঠাল নিয়ে যাব। ছেলের বাবা কিন্তু এবার আর আসতে পারবে না। আর দেখা যাচ্ছে রমজানের ইসে আমার হচ্ছে ঈদে আমার সব বোনেরা আসে এখানে ঈদ করে, আর কোরবানির ঈদে হচ্ছে তেমন কেউ আসে না। ঈদের পরে হচ্ছে সবাই আসে। তো কোরবানি রমজানের ঈদ আমি 2টা ঈদই কিন্তু বাবার বাড়ি সবসময় করে থাকি। শ্বশুরবাড়ি আমার মাত্র 2বার ঈদ করা হয়েছে, আর এই জন্য আর ছেলের বাবাও হচ্ছে আমাকে নিষেধ করে না, এই জন্য আমি হচ্ছে আসতে পারি বা ঈদটা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সারা জীবন সবসময় আমাকে এই সিচুয়েশনে রাখতে পারে। দোয়া করবেন সবাই। তো আমি হচ্ছে কাঁঠালের কোয়াগুলো উঠিয়ে নিচ্ছিলাম, নিজেও খাবো আর সবাইকেও কিছু কিছু করে দিব। আপনাদের সাথে আরও কিছু কিছু দৃশ্য শেয়ার করলাম। যেমন আমাদের বড় মোরগটা হচ্ছে খাবার খাচ্ছিল, সেই সাথে হচ্ছে আমাদের গাছের আশফল হয়েছে, সেই আশফলগুলো যদিও এখনও খুব বেশি বাড়তি হয়নি। এখানে হচ্ছে এই যে আমাদের ফুফুদের গাছের হচ্ছে জামরুল
হয়েছে অনেক, কিন্তু পোকা হয়েছে বেশি। আর আমার ছেলে হচ্ছে এগুলো আমাকে খুঁটে খুঁটে এনে দিচ্ছিল। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম একটা আপু এগুলাকে আমরুজ বলতেছিল, তো আমরা কিন্তু জামরুল বলি। তো আমরুজ আসলে কোন কোন এলাকায় বলে আমি শিওর জানি না। তো আপনারা কে কে এগুলোকে আমরুজ নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলে এসেছিলাম হচ্ছে চাচা বাড়ি, এসেছি হচ্ছে 2-3 দিন হয়ে যাচ্ছে, আজকে ধরে 3 দিন। তো চাচা বাড়ি কিন্তু এখনও আসা হয়নি, তো আজকে সকালবেলা চলে আসলাম। যদিও আমার সব বোনেরা কিন্তু আসেনি, একটা বোনই এখানে আছে, ও থাকে। তো ওর সাথে কালকে দেখা হয়েছিল, বললো আপা তুই যাসনি কেন। তো আজকে আসলাম। আর আমার চাচাদের গাছে কিন্তু ছোটো চাচাদের গাছে অনেক আশফল ধরে। আর আশফলগুলো কিন্তু এখনও বাড়তি হয়নি, তারপরে একটু খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে চলে যাব যেহেতু পাকা জিনিস তো আর খেতে পারবো না, সচরাচর এখন দেখা যাচ্ছে আর আসাও হবে না। আর ওই হচ্ছে আমাদের ছোট্ট চিত্রা নদী, এখন হচ্ছে অনেক অনেক গাছপালা হয়েছে, এই জন্য ফাঁকা একটু কম, নদীটা খুব ভালো করে ভিডিও আমি করতে পারতেছি না। তো এই সমস্ত সবুজ দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগতেছিল। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই ছিলেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।